আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকে ভিডিও। নতুন ভোটার হয়েছেন কিন্তু এখন পর্যন্ত অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না। আপনার সাথে যারা ভোটার হয়েছে তারা কিন্তু অনেকেই এনআইডি কার্ড পেয়েছে, তারা অনলাইন সিস্টেম হতে এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিয়েছে। কিন্তু আপনি এখন পর্যন্ত অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না। ফর্ম নাম্বার ভুল দেখাচ্ছে অথবা আপনি আপনার মোবাইলে এখন পর্যন্ত এনআইডি নাম্বারের যে মেসেজ পাওয়ার কথা সেই মেসেজটি পাননি। আপনি এনআইডি কার্ডটি যদি না পেয়ে থাকেন তাহলে আপনি কিভাবে এনআইডি কার্ডটি পাবেন অথবা আপনার মোবাইলে কেন মেসেজ আসেনি তার টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা মূলত ছবি উঠে ভোটার হয়েছি। ভোটার হওয়ার পরে এরকম একটি রিসিপ্ট দিয়েছে। এই রিসিপে একটি নাম্বার রয়েছে, সেটা হচ্ছে ফর্ম নাম্বার। এখানে ৯ ডিজিটের একটি নাম্বার রয়েছে। এই নাম্বারটি দিয়ে, এই ফর্ম নাম্বারটি দিয়েই আপনি কিন্তু অনলাইন সিস্টেম হতে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। অথবা আপনার মোবাইলে কিন্তু এনআইডি নাম্বার, স্মার্ট এনআইডি নাম্বার, 10 ডিজিটের এনআইডি নাম্বার সহ আপনার মোবাইলে একটি এসএমএস চলে এসেছে ১০৫ অর্থাৎ 105 এই নাম্বার থেকে। যখন আপনার মোবাইলে এসএমএস চলে আসে তখন কিন্তু সেই এনআইডি নাম্বার দিয়ে অথবা আপনার ভোটার স্লিপের যে 9 ডিজিটের নাম্বার রয়েছে সেই নাম্বারটি দিয়ে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে services.nidw.gov.pt, এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। এই সাইট থেকে কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সে ভিডিওটি দেখে কিভাবে ডাউনলোড করতে হয় টু জেড দেখে নিতে পারে। আপনি যখন এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান তখন এরকম একটি পেজ ওপেন হয়। এখান থেকে প্রথমে আপনাকে রেজিস্টার করুন এই অপশনে ক্লিক করতে হয়। যখন আপনি রেজিস্টার করুন এই অপশনে ক্লিক করেন, ক্লিক করার পরে এই পেজটি ওপেন হয়। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার, এরপরে আপনার জন্ম তারিখ, দিন, মাস, বছর, এরপর একটা ক্যাপচা প্রবেশ করতে বলা হয়, এরপর সাবমিট এই বাটনে ক্লিক করতে হয়। এখন আপনার এনআইডি নাম্বারটি আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আবার অনেকের কিন্তু জানিয়ে দেওয়া হয়নি। জানিয়ে দেওয়া হয়নি কাদের? যারা ফর্ম ফিল আপের সময় সঠিকভাবে মোবাইল নাম্বার লেখেননি অথবা মোবাইল নাম্বার পুরা মাইনাস করে দিয়েছেন, মানে আপনি লেখেননি। এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসবে না। আপনারাও ট্রাই করতে পারেন। আপনার কাছে যে ভোটার স্লিপ রয়েছে সেখানে 9 ডিজিটের নাম্বার রয়েছে, সেই নাম্বারটা দিই। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমার সাথে ভোটার হয়েছে কিন্তু তারা আইডি কার্ড পেয়েছে, আমি এখন পর্যন্ত এনআইডি কার্ডটি পাচ্ছি না। তো আপনি অনলাইনে একটু ট্রাই করে দেখতে পারেন আপনার ফর্ম নাম্বার দিয়ে। ফর্ম নাম্বার দিয়ে যখন আপনি ট্রাই করবেন এখানে আপনি অবশ্যই লিখবেন NIDFM, অর্থাৎ যদি ফর্ম নাম্বার দিয়ে আপনি ট্রাই করেন ফর্ম নাম্বারের প্রথমে আপনাকে NIDFM এই কথাটা লিখে দিতে হবে। এরপর হচ্ছে যে আপনার কাছে যে ফর্ম নাম্বার রয়েছে 9 ডিজিটের সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। 9 ডিজিটের ফর্ম নাম্বারটি দিয়ে এরপর হচ্ছে আপনি এখানে জন্ম তারিখ, দিন, মাস, বছর এবং ক্যাপচা প্রবেশ করে সাবমিট বাটনে ক্লিক করবেন। যদি আপনার এই এনআইডি কার্ডটি অনলাইনে হয়ে থাকে, অর্থাৎ আপনি যখন ভোটার হয়েছেন এই ভোটার হওয়ার 1 থেকে 2 সপ্তাহ ইভেন 3 সপ্তাহ মতো সময় লাগতে পারে এটা ডাটাবেজে আপলোড হতে। এই সময়টুকু আপনাকে ধৈর্য ধরতে হবে। এর মধ্যে যদি আপনি ফোনে মেসেজ পান সেটা তো ভালো কথা, তাহলে আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনার অনলাইনে এনআইডি কার্ড হয়ে গেছে। আর যদি মেসেজ না পান কোনো কারণবশত, যেমন আপনি যদি ফর্মে মোবাইল নাম্বার না লেখেন অথবা মোবাইল নাম্বার ভুল লেখেন, যে কোনো কারণবশত যদি আপনি মোবাইলে মেসেজ না পান তাহলে কিন্তু আপনি ফর্ম নাম্বার দিয়ে ট্রাই করতে পারেন। সেই ফর্ম নাম্বার দিয়ে ট্রাই করার পূর্বে আপনি অবশ্যই NIDFN এই কথাটা অবশ্যই লিখে দিবেন, বড় হাতের NIDFN। লেখার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে পরবর্তী আপনি নেক্সট ধাপগুলোতে গিয়ে আপনি এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আর যদি এই সাবমিট বাটনে ক্লিক করার পর যদি অপ্রত্যাশিত বা দুঃখিত এরকম কোনো মেসেজ আসে তখন বুঝে নেবেন যে আপনার ডাটা এখনো আপলোড হয়নি। এখন কথা হচ্ছে যে আপনার ডাটা আপলোড হয়নি। অনেকের তো হয়ে গেছে, আপনার সাথে যারা ভোটার হয়েছে তারা অলরেডি এনআইডি কার্ড পেয়েছে, আপনারটা কেন পাচ্ছে? এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আপনি উপজেলা নির্বাচন অফিসে যদি ভোটার স্লিপ নিয়ে যান তারা কিন্তু
দেখে জানিয়ে দিতে পারবে যে আপনার ডাটাটা আপলোড হয়েছে কি হয়নি, কিংবা ডাটাতে কোনো প্রবলেম আছে কিনা। আপনি যদি চান উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করে এটা জানতে পারেন, অথবা নির্বাচন কমিশনের যে হেল্পলাইন রয়েছে 105, এই নাম্বারে আপনি ফোন দিয়ে সরাসরি এই আপনার ডাটাতে কোনো প্রবলেম আছে কিনা, আপনি ভোটার অনলাইনে হয়েছেন কিনা, কিংবা যে কোনো প্রশ্ন এই এনআইডি কার্ড সংক্রান্ত আপনি সকল প্রশ্ন এখানে আপনি রাখতে পারেন। তারা কিন্তু আপনাকে সঠিক উত্তর দিবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।